চলো বুনোর বাবার ডাল সিদ্ধ, গরম গরম ডাল সিদ্ধ, চিচিঙ্গা আলু ভাজা আর ডিম সিদ্ধ। আমি তো রাতে দুপুরবেলা ভাত খাইনি, তাই একটু ভাত নিয়ে নিয়েছি। ওই 2 পিস মাংস রয়েছে, আর বাসন বাড়াবো না। এক গাদা বাসন মাজতে মাজতে জীবন শেষ, এর মধ্যেই খাইয়া নেব আমি। গুড মর্নিং, গুড মর্নিং। বুনোর বাবা গেছে বাজারে আজকেও পয়সা নাই বুনোর বাবার কাছে, তারপরেও বাজারে গেছে। 2-1টা শর্ট ভিডিও বানানো হয়েছে, নাচন কোদন হয়েছে, এবার ঝপাঝপ কাজ করে নি। বুনোর বাবার কাছে টাকা নাই, তো বুনোর বাবা বলতেছে কি খাবো কি খাবো, কি করব না করব। তাই বললাম চিন্তা করিস কেন, আই অ্যাম দেয়ার। আমি আছি, আমি যা আছে তাই খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। মুখে ঠিকই বলি, কিন্তু দেখো মুখে ঠিকই বলি, কিন্তু বুনোর বাবাকে কোনোদিন ছেড়ে গেছি? 10টা বছর হয়ে গেল বা হতে চললো, 10টা বছর কিছুই পাইনি, একটা রূপও পাইনি, সোনা টোনা গাড়ি বাড়ি তো দূরের কথা, এমনকি পছন্দের ইলিশ মাছ একটা 10 বছরে একটা বড় ইলিশ মাছ খেতে পারিনি। 1-1.5 কিলো তো দূরের কথা, 500-র উপরে কোনো দিন উঠিনি। 500, আর 500 ইলিশ মাছও খুব কম। সাধারণত আমাদের ঘরে 250, 300, 350 এরকমই ইলিশ মাছ আসে। কতদিন চোখেই দেখি না, মনে হয় যেন বড় বড় ইলিশ মাছ। তো সব কিছুর মধ্যে দিয়েও চলে তো যাচ্ছে। হয়তো কিছু মন খারাপ হলে কিছু বলি, অনুশোচনা, কিছু দুঃখের কথা কিছু বলি ঠিকই, কিন্তু ছেড়ে তো যাই না, চালিয়ে তো নিচ্ছি যেভাবেই হোক। দুঃখ হলে তোমাদের দুটো কথা বলি ঠিকই, সেটা অস্বীকার করছি না। অনেকেই তো বলে, আমিও দুটো কথা বলি। অনেকের তো অনেক বলার লোক আছে, তারপরেও তোমাদের কাছে বলে। আমার তো কেউ বলার নাই, আমি তোমাদের কাছেই বলি। যারা শুধু পোশাক আশাক দিয়ে মানুষের বিচার করো, তাদের বলবো পোশাক আশাক দিয়ে বিচার না করে মানুষের চরিত্র, পোশাক আশাক দিয়ে কোনোদিনও বিচার হয় না গো। সেটা তোমরাও জানো, সেটা আমরাও জানি। কটা দিন তো আছি, উলঙ্গ এসেছি, উলঙ্গ চলে যাব। তার মাঝখানে কে কতটা ঢাকলো কে কতটা ঢাকলো না, সেই নিয়ে শুধু তরজা। এই নিয়ে তরজা করে কি হবে? তার চেয়ে নিয়ে তরজা করো কে কতটা ভালো ব্যবহার রেখে গেল এই দুনিয়াতে, কে কতটা ভালো ব্যবহার রেখে গেল, ভালো কর্ম রেখে গেল, মানুষের মনে কে কিভাবে রয়ে গেল, ভালো ইয়াদ হয়ে রয়ে গেল না খারাপ ইয়াদ হয়ে রয়ে গেল, ভালোবাসা হয়ে রয়ে গেল না ভয়াবহ, মানে সেই মানুষটা মারাত্মক খারাপ। মানে সবাই মনে মনে বলে, এরকম হয় তো দেখবে, উপরে বলে না, মনে মনে কেউ চলে যাওয়ার পরে বলে মনে মনে ঠিক হয়েছে, আপদ গেছে, ভালো ছিল না, অমুক তমুক। এরকম আমরা ছোটবেলায় অনেক শুনেছি পাড়াতে, আমার ঘরের লোকেরাই বলছে, সামনে বলছে না, মুখ মনে মনে বলছে। এরকম তাহলে আর কি লাভ হলো? এমন ব্যবহার করতে হবে। আমরা হয়তো পয়সা দিয়ে তো মানুষের উপকার সেরকম করতে পারি না, কিছু ব্যবহার এরকম রাখতে হবে যে মানুষ একবার হলেও বলে যে না, মানুষটার মন ভালো ছিল, মানুষটা ভালো ছিল, সেটাই বেশি জরুরি। মানুষ শখে কি পোশাক পরলো তা দিয়ে তার চরিত্র বিচার হয় না। চরিত্র দেখতে গেলে দেখো গিয়ে, নিউজ খুলে দেখো, জায়গায় জায়গায় গিয়ে দেখো, যারা শাড়ি কুর্তি ছাড়া কোনো দিন অঙ্গে কিছু তোলেনি, তাদেরও কি কি ভয়ানক কারনামা, কি বড় বড় কারনামা। আমরা সেসব কারনামার কথা ঘুমিয়ে স্বপ্নেও ভাবতে পারি না, জীবনে স্বপ্নে ভাবতেও পারবো না। তাই বাবারে আসল যে তাই, হ্যাঁ তাই বলে কি কেউ বিকিনি পরে রাস্তায় ঘুরে বেড়াবে? তাহলেও চরিত্র, সেটা কথা না, সেটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। 2024-এ এসে
যেইটুকুনি সব জায়গায় দোকানে বিক্রি হচ্ছে, যেইটুকুনি মোটামুটি আজকাল সবাই পরে, সেইটুকুনি তো পরা যেতেই পারে, তাই না? সেইটুকুনিই পরি। আর কি পরি? আমায় কোনোদিন হট প্যান্ট পরে ঘুরতে বেরোতে দেখেছো রাস্তায়? কিংবা মিনি স্কার্ট পরে ঘুরতে বেড়াতে দেখেছো রাস্তায়? না। কিন্তু এমনও না যে কলকাতায় বুকে কেউ পরে না, অনেকেই পরে, বাচ্চার মারাও পরে, জায়গা মতন পরে। সে কি আর পরে আর কি রাস্তায় ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়ায় লোকে যখন তখন দিনে দুপুরে? যখন পড়ার কোনো অকেশন বা সেরম জায়গা, বড় বড় মলস, বড় বড় ক্লাব, বড় বড় জায়গা, বড় বড় শপিং মল, বড় বড় হাইফাই নামি দামি রেস্টুরেন্ট, সেসব জায়গা মতন, যেরম জায়গা সেরকম বেশ। ভিডিও করার সময় পড়ি, ভিডিও তো একটা অ্যাক্টিংটাকে, এক্সপ্রেশনটাকে অনেকে আবার খারাপ চোখে দেখে নেয়, কেন বুঝতে পারি না। এটা ভাবে না যে এক্সপ্রেশনই। যখন একটা রোম্যান্টিক গান হচ্ছে তখন তো মানুষ এরম এক্সপ্রেশন দেবে না, এরমই এক্সপ্রেশন দেবে। ওটা এক্সপ্রেশন, ওটা অ্যাক্টিংয়ের সাথে রিয়েল লাইফের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওটাই বলো, এটাই বলো, সেটাই বলো, সমস্ত কিছু অ্যাক্টিংয়ের সাথে রিয়েল লাইফকে গুলিয়ে ফেললে তো হবে না। গানটা যেরম, গানটার সাথে সাথে তাল মিলিয়ে যখন যেরম গান বেরোয়, কদিন আগে একটা ইংলিশ মিউজিক ডান্স খুব ভাইরাল হচ্ছিল, এবার সবাই সেটাই করার চেষ্টা করে যেটা ভাইরাল হয়েছে, যেটা যেরকম নেচেছে, মেন যে ক্যারেক্টার যেরকম ডান্সটা করেছে সেরকমই করার চেষ্টা করে তাতেও। যাই হোক, এইসব কথা বলে লাভ নেই, যে বোঝার বুঝবে, যে না বোঝার না বুঝবে, আমার কি আছে? আমি তো জানি, আমার ভগবান জানে যে আমার মেন চরিত্রটা কেমন আজকালকার ডেটে না, মানে অনেক দিন আগে থেকেই। যাই হোক, সেটা ভগবান জানে, আর কেউ জানলে জানলো, না জানলে না জানলো, আমার কিছু করার নেই। আমার দিন রাত তো আखिर এই ঘরেই কাটনে वाला है, मेरा दिन रात तो इस घर में ही कट जाएगा, तो इतना बक बक करके क्या फायदा। মা বাবার অত্যাচার, ঝগড়া, মারামারি, ঠাকুমার থেকে বাবাকে আলাদা করা, রোজ মারামারি, শাখা ভাঙাভাঙি, কান্নাকাটি, এইসব দেখতে দেখতে ছোটবেলা কিছুটা গেল। তারপর মার খেতে খেতে কিছুটা গেল। তারপর মামা বাড়িতে গিয়ে যখন তুললো তখন কিছু মানুষরূপী অসুরের পাল্লায় পড়লাম, তাদের অত্যাচার, এইসব করতে করতে তারপর মায়ের ছেড়ে চলে যাওয়া, বাবার থেকে বেশি ভালোবাসা কাকার ছেড়ে চলে যাওয়া, তারপরে বাবারও নিখোঁজ হয়ে যাওয়া, এত অত্যাচার, এত অত্যাচার। একটা ছোট্ট প্রাণী, ছোট্ট মানুষ, আমি একটা মানুষ, একটা ওইটুকুনি বাচ্চাকে ছোটবেলা থেকে এত আঘাত করতে 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 মেন্টাল টর্চার করতে করতে কোন অত্যাচারটা হয়নি? কোনটা হয়নি বললেই ভালো হবে, কোনটা হয়েছে জিজ্ঞেস করলে ভুল হবে। কেউ যদি জিজ্ঞেস করে কি কি হয়েছে, বলতে হয়, অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে হয় কোনটা হয়নি। মার খাওয়া থেকে নিজেকে সন্তান বলে পরিচয় দিত না আমার মা, সেই অত্যাচার, সেই লজ্জা থেকে, মানে কি হয়নি, কোনটা হয়নি? মামা বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন মামি তো কাজের মাসির মতন বানিয়ে ফেলার চেষ্টা করতো আমাকে। তারপরে তো আরও নানান রকম অত্যাচার, মানসিক, শারীরিক, সব রকম। এত কিছু করতে করতে বড় হওয়ার পর থেকেও খোকন, অমুক তমুক, মানে জীবনটা ছাড়খাড়, তারপরেও যেন শান্তি নেই। এখন ঘরের মধ্যে জীবন বানিয়ে ফেলেছি, তারপরেও শান্তি নাই। শান্তি ঠিকই, শান্তি এক জায়গাতেই, শান্তি এক জায়গাতেই, কিন্তু সেখানে যাওয়ারও তো অধিকার আমাদের নেই না, যতক্ষণ ভগবান না চাইবেন। কি করব বলো, কি চাও? একটু হাসি খুশি করি রাস্তায় গিয়ে মানুষের সাথে ইয়ার্কি ঠাট্টা, তাতেও অনেকের, সেটা ওই 2 মিনিটের হাসি ঠাট্টাও নাকি কত পাপ, কত খারাপ, কত কিছু। কেউ ইয়ার্কি মারছে তখন কাউকে হেসে জবাব দেওয়া, বা ইয়ার্কি মারছে তার উত্তরটা তাকে ইয়ার্কি দিয়ে ফিরিয়ে দেওয়া, এটাই তো একটা স্বাভাবিক কথা, তাই না?